আজকে করবো আমি এই তরমুজের খোসা দিয়ে। তরমুজের খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি একদম। আপনারা সব দিয়ে খেয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে করবো তরমুজের খোসা দিয়ে। চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে মাখিয়ে কড়াই আমি এবারে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। খেয়ে দেখবেন তরমুজ সবাই তো সব রকম দিয়ে খায়, তরমুজের খোসা দিয়ে খেয়ে দেখবেন, চিংড়ি মাছ দিয়ে সর্ষে নারকেল পোস্ত দিয়ে খুব ভালো লাগে। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। এর মধ্যে হালকা ভেজে এর মধ্যেই তরমুজের খোসাগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে যাবে। এর মধ্যেই দিয়ে দেবো আমি চিংড়ি মাছের এর মধ্যে। গরমে খেয়ে দেখবেন তরমুজের খোসা। তরমুজ তো এনে খেয়ে দিই আমরা, খোলাগুলো তো সবাই ফেলে দিই। তরমুজের খোসা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে নারকেল বাটা দিয়ে একটু সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো। একটু মিষ্টি দেবেন, তাহলে খুব ভালো হয়। সবাই তো সব রকমভাবে খায়। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি তরমুজের খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ওগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম, এগুলোর মধ্যে একটু দিয়ে দিলাম। এগুলোকে হালকা আর একটু নুন দিয়ে দেবো। চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে আছে, এর মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম হালকা করে। এগুলো একটু হালকা করে ভেজে নেবো, নিয়ে তারপরে আমি ওদের সর্ষে নারকেল পোস্ত ওগুলোকে একসাথে রেখে দিয়েছি ওর মধ্যে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমার নারকেলটাকে আছে, নারকেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব একসাথে বাটা আছে, আমি এগুলোকে ঢেলে দিলাম এর মধ্যে। এর মধ্যে চিনি দেওয়াও আছে, হালকা করে একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টি দিতে পারেন, নাও দিতে পারেন, যে যেমন মিষ্টি খেয়ে হবে দিয়ে দেবেন মিষ্টিটা খেলে। এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে বাটির জলটা হালকা একটু দিয়ে দেবো এর মধ্যে। হালকা একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে হালকা একটুখানি হলুদ গুঁড়ো দেবো না, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার হয়ে এসেছে তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ সর্ষে নারকেল পোস্ত দিয়ে। এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি যেটা কুচি কুচি করে কেটে রেখেছি এগুলোকে সেদ্ধ হয়ে গেছে। এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটু টক করে ফুটে যাবে, আমি নামিয়ে দেবো। ফুটে গেলে এবার নামিয়ে দেবো। এটা হয়ে এসেছে আমার এটা। হয়ে গেছে, আমি এবার একটু নামিয়ে দেবো। হয়ে গেছে আমার এটা, এবার নামিয়ে দিলাম। আমি এবার এটা নিভিয়ে দিলাম গ্যাসটাকে। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে দেবো এটাকে। যে যেখানেই দেখছি আমার তরমুজের খোসা দিয়ে আমরা চিংড়ি মাছ দিয়ে ভাপে করেছিলাম এটাকে একটু। আপনারা যে যেখান দিয়ে দেখছি, আপনার এটাকে ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবে, তাহলে আমার খুব ভালো লাগে।